ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে নিয়ে আসলাম শেয়ার করতে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে তৈরি করলাম। চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আজকে কি ওই দেখো বাবু তো ভয়ে পালাচ্ছে। ওই দেখো বাবু ভয়ে পালাচ্ছে। দেখো, দেখেছো এগুলো দেখতে এত কিউট লাগে, কিন্তু সেগুলো আবার আমরা খাই, মানে খুব মায়াও লাগে। হ্যাঁ, তো চলো আজকে এই রেসিপি করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো আমার বাবু, ঠিক আছে। এই দেখো ওরে বাবা, ওলি আদল আদল। ভয় লাগে নাগে, তুমি বোঝো না। দেখো তো আমার গায়ে একটা পাখি দিচ্ছে, নোংরা লাগবে না? হ্যাঁ, তুমি বোঝো না? এবার তুমি তো কোলে নাও, কোলে নাও, আদর করো, আদর করো বাবা, আদর করো বাবা, আদর করো, আদর করো, আদর করবে না? বন্ধুরা, এগুলো সব রেডি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। চলো এগুলো রেডি হতে থাক। দেখো, দেখেছো? আর এগুলো কি তোমরা চেনো কি? দেখেছো? এই দেখো, এই দেখো, দেখেছো? এই দেখো, আচ্ছা, ওর বাপি কাটছে বলে ওর বাপিকে গুলি করে দিচ্ছে বাবু। এই দেখো। তো বন্ধুরা, এগুলো কে কে খেয়েছো, খাওনি অবশ্যই জানিও কমেন্ট করে। দেখো কত সুন্দর। তো চলো, আর ভিডিওটাকে বেশি দেখাতে গেলে বড় হয়ে যাবে, তখন তোমাদের প্রবলেম হয়ে যায় দেখতে। তো চলো আর বড় বানাবো না। আমি তেলটা গরম করে নিয়েছি, আর এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই কাঁচা লঙ্কা, এই আদা রসুন, আর এখানে পেঁয়াজ নিয়েছি, আর জিরে ধনে দেবো। এই যে এই কয়টা একটু আমি পেস্ট করে নেব। লঙ্কাটা, আদা আর রসুনটা দিয়ে আমি, আর জিরে ধনে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। তো চলো পেস্টটা করে নিই। দেখো, আমি তেলে তেজপাতা দিলাম, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি অবশ্যই বড় বড় করে কেটেছি। পেঁয়াজগুলো আমার ছেড়ে যাচ্ছে, আমি মোটা মোটা করে কেটেছি। দেখো পেঁয়াজগুলো, পাপড়িগুলো কত সুন্দর উঠে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে। এবার আমি স্লাইড একটু নুন দেবো। দেখো, আর দেখো মাংসটা কেটে ধুয়ে পুরো রেডি। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো, এখানে যে আমি এই যে পেস্টগুলো করলাম, এখানে আছে জিরে ধনে কাঁচা লঙ্কা আদা, আর আছে রসুন। এবার এগুলো আমি ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, এটাও আমি দিয়ে দেবো। এই সময়টা আমি বেশি পরিমাণে নুন দিয়ে দেবো, মানে আমার যতটা প্রয়োজন ততটা তরকারিতে দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, সঙ্গে থাকো। আর এই পাখিটার ডিমের রেসিপি তোমাদের আগে করে দেখিয়েছি। এই দেখো, আবার এই পাখিটারও ডিম হয়েছে। এই দেখো, এই দুটো মানে আজকেই, এই দুটো একটু বেলায় হয়তো ডিম দুটো পারতো। আর এই দেখো, এগুলো ছোট ছোট ডিম। দেখো, এই দেখো কত সুন্দর, দেখেছো? আর এই ডিমের রেসিপি তো তোমাদের আগে করে আমি দেখিয়েছি।
দেখবে আমার চ্যানেলে আছে। খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো চলো দেখতে থাকো। ডিমগুলো কি দারুণ, আর আলুগুলো দেখো কত সুন্দর আমি লাল লাল করে ভেজেছি। আর রসুন এত আমার লাগেনি, ওই জন্য রসুন রেখে দিয়েছি, অল্প রসুন দিয়েছি। দেখো মশলার আবার তেলটা ছেড়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই মুহূর্তে আমি মাংসটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে মাংসটাকেও কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মাংসটা আমার বেশ এতক্ষণ ধরে আমি বেশ আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আমি জল অ্যাড করে দেবো। দেখো এবার আমি মাংসগুলো সেদ্ধ আর আলুগুলো যাতে সেদ্ধ হয় সেইভাবে আমি ফুটিয়ে নেব। তো চলো ফুটিয়ে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, তোমরা চাইলে এর কিন্তু আরও পাতলা ঝোল করতে পারো। আমি এবারে ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। পারফেক্ট রেডি হয়ে গেছে তরকারিটা। দেখো বাবুরে দেহে টেহে দিয়ে দিও, যা গেল গেল। কি তোমার বাত নড়ে না কেন খুব আজকে? আবার কি খাচ্ছ ওটা? বাড়ি আনলে পরে একজন খেলে আরেকজন না খেলে ভালো লাগে। সবাই না খেলে ভালো লাগে মনে না খেলে। এমনি মাংস দেখছো কত সফট। সেটা তো খারাপ না, আবার খেতেও টেস্টি। ছোট ছোট পাখি আছে বটল আগে বাবা ওইটা আমরা কিনতাম আর কি, এখন পাওয়া যায় না। না ওইটা ভালো স্বাদ, আমি খাইছি এটা। ওগুলো খাইনি কোনোদিন। মানে আগে ওই যে জাল দিয়ে ধরতো না বিলে, ওই কিনতে পাওয়া যেত আর কি। এখন এখন আর ধরা নেই। বিলে ওগুলো বটন না তো, কি পাখি ওগুলো? ডাক পাখি। হ্যাঁ ওইটা আর কি, ওগুলো নাকি বিশাল টেস্ট। ওইটা তো আমি খাইছি আর কি ওই বাড়ি থাকতে। ওই ডালটা মারা গেছে আর কি, ওই ডালটা। ওইগুলো আমার খুব খাওয়ার শখ, কিন্তু আমাদের এখানে স্যার এই বেলসুম পাড়ায় আছে না, ধরে না। আজকে কোথায়? আগে দেখতাম বিলে মিলে ওগুলো, আর এখন না আমাদের ওই বাবার বাড়ি ওদেরকে কলপার দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু ধরার নিষেধ আছে। কিন্তু হেভি হুঁশিয়ারি। কালো ছোট ছোট পাখি কালো ও ধরার টাপ আছে, ওই বাচ্চা ধরা যায় না। দেখেছো? ওই দেখো ছাদের উপরেও তো রয়েছে, আমি তো দেখিনি। ওই ছাদে, ওই ছাদে অনেকগুলো বসে রয়েছে।
দেখো কত সুন্দর এসে বসে রয়েছে, আবার আমার কথা শুনে তাকাচ্ছে, দেখেছো? এই দেখো দেখো দৌড়ে পালাচ্ছে। আমি জ্ঞান নিচ্ছি এখন যেহেতু কি আসলো